সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে, আরেকটি বার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকের আমরা কথা বলবো যে আমরা মানুষকে দান করি, আমাদের দান কিভাবে করা উচিত। আমরা অনেক সময় মানুষ কেউ কিছু চাইলে আমরা তাকেই দেওয়ার চেষ্টা করি যে আমাদের দেয়, এবং কারোর বাড়ি গেলে আমরা এই বিচার করি, ও আমাকে ভালো খেতে দিয়েছে, আমাকে ওরও ভালো খেতে দিতে হবে। কেউ যদি আমাদের একটু খারাপ খাওয়া দাওয়া দেয়, আমরা ভাবি বাবা ওর বাড়িতে গেছি, ও এরকম খাইয়েছে, আমরাও এরকমই খাওয়াবো। আমাদের সব সময় চিন্তা ভাবনা এরকম থাকে। তো কেউ কিছু দিলে আমরা ভাবি যে দেবে তাকে দেবো, আমাদেরকে যে সাহায্য করে তাকে সাহায্য করব, আমরা এরকম চিন্তা ভাবনা করি সর্বসময়। তো আজকের আমি দেখব বাইবেল থেকে কি বলছে এই আমাদের দেওয়ার বিষয়ে, আমাদের সাহায্যের বিষয়ে, আমাদের দানের বিষয়ে, আমাদের কিভাবে কি করা উচিত। আজকে বাইবেল থেকে দেখব। লুক 6 অধ্যায় 30 পদ থেকে আমি পড়ব। লুক 6 অধ্যায় 30 পদ থেকে। লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 30 পদ বলছে, যে কেউ তোমাদের কাছে যাচনা করে তাহাকে দিও, এবং যে তোমার দ্রব্য তুলিয়া লয় তাহার কাছে তাহা আর চাইও না। আর তোমরা যেরূপ যাচনা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেই রূপ করিও। আর যাহারা তোমাদিগকে প্রেম করে তাহাদিগকেই প্রেম করিলে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পারো। কেননা পাপীরাও যাহারা তাহাদিগকে প্রেম করে তাহাদিগকে প্রেম করে। আর যাহারা তোমাদের উপকার করে, যদি তাহাদের উপকার করো, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পারো। পাপীরাও তাহাই করে। আর যাহাদের কাছে পাইবার আশা থাকে, যদি তাহাদিগকেই ধার দাও, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পারো। পাপীরাও পাপীদিগকে ধার দেয়, যেন সেই পরিমাণে পুনরায় পায়। আমেন। তাহলে আমরা দেখলাম কি 30 থেকে আমি 34 পদ অবধি পড়েছি। আমরা কি দেখলাম যে এখানে কি বলছে, যে তোমাদের কাছে যদি কেউ কিছু চায়, কি তোমাদের কোনো একটা জিনিস নিয়েছে, তুমি আর চেও না, তারপর তোমরা কি ভাবে তোমরা দাও, যে সে আমাকে দিয়েছে, সে আমাকে করেছে, তাই আমি তাকে করছি, তাকে করব। এখানে কি মানুষ চুরি করলে, ডাকাতি করলে, মার্ডার করলে, ব্যভিচার করলে কি পাপ বলছে? এখানে কাদের পাপী বলছে? যারা এরকম মানসিকতা নিয়ে চলে যে আমি যার কাছে পাবো তাকেই দেবো, যারা এরকম মানসিকতা নিয়ে চলে তাদেরকেও ঈশ্বর পাপী বলছে। এখানে বলছে পাপীরাই এরকম করে। তার মানে বুঝতে পারছেন যে আজকের আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর আমাদের মানসিকতা কোথায় যেয়ে দাঁড়িয়েছে আমরা বুঝতে পারছি। আমাদের কিভাবে চলা উচিত। এখানে বলছে তোমরা যে তোমাকে দেয়, তোমরা যদি তাকেই দান করো, তাকেই দাও, তাহলে তোমরা কিভাবে ভালো কিছু আশা করো। তোমরা ভালো বলে নিজেকে দাবি করো, কিভাবে তোমরা ভালো বলে নিজেকে দাবি করো।
বলছে যে তোমাকে দেয় তুমি তাকেই দিলে পাওয়ার আশায় না, যে তোমাকে না দেয় তাকেই দাও। তো আমরা সত্যি ঈশ্বর মহান, যে আমাদের সর্বসময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের কিভাবে কাকে দেওয়া উচিত। বলছে তোমরা যেরকম পাওয়ার আশা করো ঠিক তোমরা সেরকমই করো। আমরা সব সময় খারাপ কিছু পেতে চাই না, খারাপ কিছু আশা করি না। তাহলে আমরা দেবার সময় কোন জিনিসটা খারাপ, কোনটা ছোট জিনিস, কোনটা দিলে আমার লাভ থাকবে, আমরা সবসময় এই চিন্তা ভাবনা করি। কিন্তু ঈশ্বর বলছে না, কেউ যদি তোমার কাছে কিছু নিয়েছে তুমি আর চেও না। আজকে সবই ঈশ্বরের দান। আমরা, ঈশ্বর বলছে কর্ম করো ফল দেব। আমরা কর্ম করছি, যদি ভালো কর্ম করছি, তার থেকে যদি কেউ আমাদেরকে ঠকিয়ে, কেউ আমাকে জোরপূর্বক যদি কেউ নিয়ে নিচ্ছে, বলছে ঈশ্বর বলছে আমি আছি তোমার সঙ্গে, আমি তোমার সাহায্য করব। তুমি ওই জিনিসের জন্য দুঃখ পেও না, ফল আমি দেবো ওকে, কিন্তু তুমি অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে আছি। খ্রিস্টেতে ভাই বোনেরা, আমরা যখন দান করি তখন আমরা দেখি যে আমাদের কি মানসিকতা নিয়ে আমরা দান করছি। দেখবেন আমরা যদি পাওয়ার আশায় না করি, পাওয়ার আশায় না দিই, কোনো রকম স্বার্থে না দিই, দেখবেন ঈশ্বর কত আশীর্বাদ করে, আর আপনি দিয়েও শান্তি পাবেন। তো খ্রিস্টেতে ভাই বোন, আমরা যেন ঈশ্বরের বাক্য মতো চলি। ঈশ্বর যেভাবে বলেছে আমরা যেন সেইভাবে চলতে পারি। আমরা যেন সত্যিই দান করি, যে অসহায় মানুষ কত আছে তাদের পাশে যেন দাঁড়াতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী। ঈশ্বর বলেনি যে তুমি তোমার সব কিছু উজাড় করে দিয়ে তুমি তাকে দাও। ঈশ্বর বলছে তোমার যদি দুটো জামা থাকে তুমি একটা দাও, আর তোমার যদি একটা থাকে তুমি দিও না। আমাদের ঈশ্বর কত মহান, যে আমাদের কিভাবে আমাদের পরিচালনা করছে, কিভাবে যে আমাদের বুদ্ধি দিচ্ছে, কিভাবে আমাদের চিন্তা ভাবনার মধ্যে কাজ করছে। সত্যি ধন্য আমাদের প্রভু যিশু, যে আমাদেরকে সব সময় শিক্ষা দান করেন। তো সত্যি সত্যি আমরা যেন তার মতোই চলতে পারি। আমরা সত্যিই যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, যে আমাদেরকে দিচ্ছে তাদের না দিই, তাদের দেওয়া উচিত। এই নয় যে যে দিচ্ছে তাকেই আমরা দেব, কিন্তু যারা দিচ্ছে না, তারা যারা দিতে পারছে না, যারা আমাদের সাহায্য করতে পারছে না, আমাদের পাশে দাঁড়াতে পারছে না, তাদের দেখব না। ঈশ্বর বলছে কেউ যদি দুষ্টতা সুখ তোমাদের সাথে ব্যবহার করে, করতে দাও, আমি আছি তোমাদের সঙ্গে। তো আমাদের সামর্থ্য অনুযায়ী যেন আমরা সাহায্য করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। আমেন। সকলকে জয় যিশু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি আর একটা ভিডিও বানাতে উৎসাহ পাবো। আমেন।